শীতের ফুল গাছগুলো এখনও বেশ কিছু কিছু গাছে ফুল থাকলেও আমাদের এক্ষুনি শুরু করে নিতে হবে গরমের গাছের প্রস্তুতি, যেটা আপনারা কয়েকটা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি গরমের কোন কোন গাছগুলো এখন যত্ন করতে হবে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকেও আমি সেরমই একটা এপিসোড নিয়ে চলে এসেছি, তেমনই একটা সামার সিজনের গাছ যাদের কিন্তু প্রতিস্থাপন, রুট প্রুনিং এখনই আমাদেরকে করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। গত মঙ্গলবারের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে গরমের কি গাছের কাটিং প্রুনিং আপনারা করবেন, সেই নিয়ে ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। এবং সেই ভিডিওতে আমি এটাও দেখিয়েছিলাম যে অ্যাডেনিয়াম গাছেরও এখন কাটিং প্রুনিং প্রয়োজন আছে। আবার তার সঙ্গে সঙ্গে এও বলেছিলাম যে নিশ্চয়ই অ্যাডেনিয়ামের কিভাবে আমি কাটিং প্রুনিং করছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ হচ্ছে সেই এপিসোড যেখানে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব এইভাবে যে আপনারা কি করে অ্যাডেনিয়াম গাছের প্রথমে কাটিং প্রুনিং করবেন। অ্যাডেনিয়ামগুলো এখন এমন স্টেজে আছে যে দেখলে মায়া হবে, প্রত্যেকটা গাছেরই ফুল এসে গেছে, কিন্তু আমরা যখন অ্যাডেনিয়ামকে আবার পুনরায় প্রতিস্থাপন করব এই সমস্ত ফুল রেখে দিলে চলবে না, তাহলেই হয়ে যাবে প্রবলেম। তো ফুলের মায়া ত্যাগ করেই কিন্তু আমাদেরকে গাছগুলো প্রতিস্থাপন করতে হবে আবার নতুন করে, তাহলেই কিন্তু পুরো গরম জুড়ে আমরা অ্যাডেনিয়াম থেকে সুন্দর সুন্দর ফুল পেতে পারি। তো সবার আগে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে গাছগুলোকে একটা শেডি প্লেসে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোকে এমন একটা জায়গায় এনে রেখেছি যে রোদ উঠলেও আমার কাজটা করতে অসুবিধা হবে না, কারণ কাজটা একটু টাইম কনজিউম, ধীরে ধীরেই করতে হবে। সবার আগে আমি যেটা করে নিচ্ছি, সমস্ত গাছগুলোকে আগে আপরুটেড করে নিচ্ছি সিন্ডারের মধ্যে থেকে। সমস্ত গাছের গোড়ায় যে সমস্ত আগাছা হয়ে রয়েছে সেগুলোকে সবার আগে ওখান থেকে সরিয়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাডেনিয়ামের এই সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিচ্ছি। ইউজুয়ালি আমি অ্যাডেনিয়ামের ফুল তুলে ঠাকুরকে দিই না, তা আজকে যেহেতু আমি ফুলগুলোকে আর রাখবো না, তো সেই জন্য একটু ঠাকুরের পায়ে সাজিয়ে দেবো। এত সুন্দর সুন্দর ফুল তুলতে খুবই মায়া লাগছে। এই কাজটা করতে আমার একটা জিনিস লাগবে, সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা এরকম নতুন ব্লেড। এই কাটাই ছাটাইয়ের জন্য আমি এই ব্লেডটাই কিন্তু ইউজ করব। আপরুট করতে গাছগুলো অনেকটাই সময় লেগেছে, তা এগুলোকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে খুব ভালো করে এর গোড়া থেকে সিন্ডারগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। তো যেহেতু আমার সিন্ডারে বসানো আছে, এই সিন্ডারগুলো আমি আবার পরবর্তীকালে ইউজও করব এবং এইগুলোকে আমি রোদে রেখে একটু ভালো করে শুকিয়ে নেব। তো সেই জন্য এগুলো আগে একটু ভালো করে ছাড়িয়ে এগুলো আলাদা করছি। অ্যাডেনিয়ামের কর্ডেক্সই হচ্ছে অ্যাডেনিয়ামের সৌন্দর্য, কিন্তু অ্যাডেনিয়ামের কর্ডেক্সকে এরকম বড় করতে গেলে পটের সাইজ সবসময় ছোট করতে হয়, আর তখনই আপনারা চেঞ্জ করবেন যখন দেখবেন যে এই পটে আর ধরছে না, বা অলরেডি দেখুন আমার এই পটটাকে এতটাই বড় হয়েছিল কর্ডেক্সটা যে পটটাকে ফাটিয়ে দিয়েছে, তখনই কিন্তু চেঞ্জ করে আরেকটু বড় পটে ট্রান্সফার করবেন। তার আগে পর্যন্ত ছোট ছোট পটই অ্যাডেনিয়ামের জন্য ভালো। এক এক করে সমস্ত গাছের কর্ডেক্স আপরুট করা হয়ে গেছে এবং সিন্ডারটা আমি আলাদা করে রেখেছি। আর আরেকটা কাজ যেটা এখন করতে হবে সেটা হচ্ছে এর রুট কাটাই ছাটাই। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমি করে নেব, সেটা হচ্ছে আমি কিছুটা ফাঙ্গিসাইড এখন জলে গুলে নিচ্ছি, যেটার মধ্যে আমি এই আপরুট করা কর্ডেক্সগুলোকে ভালো করে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যেহেতু অনেকগুলোই গাছ আমার কাছে আছে, তো আমি এখন যেটা করে নিচ্ছি, এই বড় একটা বাকেটে বেশ খানিকটা ফাঙ্গিসাইড গুলে নিচ্ছি। এর কোনো পরিমাণ নেই, আমি এখানে 2 চামচ মতন ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলোই গাছ, এটাকে আমাকে এর ভেতরে ভেজাতে হবে ফাঙ্গিসাইডের জলের মধ্যে। আমি এখানে ব্যাবিস্টিন নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যেই ফাঙ্গিসাইড থাকুক না কেন সেইটা কিন্তু এরকম 2 চামচ নিয়ে নেবেন। এবারে এক এক করে আমি গাছগুলো এনে এই বাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক যেইভাবে আমি দিচ্ছি এইভাবেই কিন্তু করতে হবে, সমস্ত কর্ডেক্সটা যেন এর ভেতরে ডুবে যায়। তা আমার যেহেতু অনেকগুলোই গাছ আছে, তা আমি 2-3টে করে করছি। তো প্রথমে যে বড় গাছ দুটো, তার কর্ডেক্স দুটো আমি দেখুন জলে অলরেডি ডুবিয়ে রেখেছি, মিনিট 5-7 এইভাবেই ডোবানো থাকবে। তারপরে এটাকে আবার তুলে নিয়ে আবার বাকিগুলো দিয়ে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি এবার এক এক করে এই ফাঙ্গিসাইডের ডোবানো জল থেকে গাছগুলো আমি তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন, খুবই ইম্পর্টেন্ট কাজ এই ফাঙ্গিসাইডের জলে ডোবানোটা। আগের গাছগুলো তুলে নেওয়ার পরে আমার যে বাকি গাছগুলো ছিল সেগুলো আমি সোকিংয়ে দিয়ে দিলাম। এবারে শুরু করছি আমি আসল কাজ, যেটা কিনা অ্যাডেনিয়ামের রুট প্রুনিং। তার সঙ্গে সঙ্গে স্টেম কাটিং সব কিছুই থাকবে এই এপিসোডে। তো আমি প্রথমেই আমি যে নতুন ব্লেডটা নিয়েছিলাম কাটাই ছাটাই করার জন্য, সেইটা আমি এখানে নিয়ে নিলাম এবং এটার সাহায্যেই
সমস্ত রুট প্রুনিংগুলো আমি করব। তো সবার আগে যেটা আমি করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে হেয়ার রুটগুলো সেগুলোকে কেটে নিচ্ছি। রুটটা প্রুনিং করা কাটিং করা ডিপেন্ড করছে সব সময় গাছের কি সাইজ আছে তার উপরে। যদি গাছ খুব ছোট হয় তাহলে একমাত্র আমরা হেয়ার রুটগুলোই কাটবো, খুব বেশি রুট কাটাই ছাটাই করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে এই গাছটার সমস্ত হেয়ার রুটগুলো কেটে ফেলেছি। এবারে যেটা করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমরা আরেকটু কাটতে পারবো কিনা, কারণ এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে গাছের সাইজের উপরে। আমি আগেও বললাম, আবারও বলছি। এবারে দেখুন গাছটাকে আপনাকে তুলে দেখতে হবে যে কোনো এক্সট্রা রুট এর মধ্যে আনইভেনভাবে বেরিয়ে আছে কিনা। তো আমি যেটা দেখতে পাচ্ছি এইখানের এই রুটটা বেশ কিছুটা আমি কেটে দিতে পারি। এই যে রুটগুলো এক্সট্রা আছে আনইভেনভাবে বেরিয়ে, সেই মাথাগুলো আরেকটু করে কেটে দিচ্ছি। এখানটাও একটু কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যদি নতুন বাগানি হন একটু কম পরিমাণে কাটবেন, যদি ভরসা করে না কাটতে পারেন একটুখানি রেখেও আপনারা কাটতে পারেন। 1-2 বছর বসালে আপনারা সেটা বুঝতে পেরে যাবেন। তো মোটামুটি দেখুন এই গাছটা আমার কাটাই ছাটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বড় গাছের ক্ষেত্রে দেখাই। বড় গাছে কিন্তু আপনারা আরেকটু রুটটা বেশি করে কাটতে পারেন। এটা যেরকম আমার প্রায় 2 বছর 2.5 বছরের পুরনো গাছ, তো আমি দেখুন এইরকম মোটা মোটা রুট সমেত আমি এই গাছটার রুট প্রুনিং করে দিচ্ছি। ছোট গাছের ক্ষেত্রে পরিমাণটা একটু কম কাটতে হবে, যেহেতু তাদের বৃদ্ধিটা কম হয়েছে। বড় গাছের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি করে কাটা যাবে। তো এখানে যত আনইভেন রুট আছে হেয়ার রুটের সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেগুলোও এক এক করে কেটে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কতটা করে এখানে কাটছি। খুবই সাবধানে কাজটা করতে হবে। তো চলুন বাকিগুলো রুট কেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। কোনোটার 20% থেকে আরম্ভ করে কোনোটার 40% পর্যন্ত আমি এখানে রুট কাটাই ছাটাই করে দিয়েছি অ্যাকর্ডিং টু প্ল্যান্ট সাইজ অ্যান্ড শেপ। এই কাট করা রুটের জায়গাটা আরও একবার ফাঙ্গিসাইডের জলে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো। ঠিক যেভাবে আমি চুবিয়ে রেখেছি সমস্ত গাছগুলো, এবারে এগুলোকে আবার কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখতে হবে। এবারে যেটা করতে হবে, হাতটা খুব ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, কারণ অ্যাডেনিয়ামের গা থেকে একটা কষ বেরোয়, এটা কিন্তু খুবই বিষাক্ত। আরও প্রায় 15-20 মিনিট হয়ে গেছে আমি অ্যাডেনিয়ামের গাছগুলোকে সেকেন্ডবার ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রেখেছিলাম। এবার আমি একটা করে গাছ এখান থেকে তুলে নিচ্ছি। এবারে এদের স্টেম কাটিং করব সেই জন্য। তো স্টেম কাটিংয়ের জন্য আমি ওই একই যে আমার ব্লেডটা ছিল সেটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো সবার আগে আমি এই ছোটো গাছটা দেখাচ্ছি। এটা আমার সিড থেকে করা একটা অ্যাডেনিয়ামের গাছ, যেটা কিন্তু এখন অনেকই ছোট আছে। তো এই গাছটার একটাই ঢ্যাঙা লম্বা ডাল হয়েছিল, আমি সেটাকে কি করছি এইখান থেকে কাট করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো কাটার থাকে স্টেরিলাইজ করা, তাহলে এই কাজটা কিন্তু আপনারা কাটারের মাধ্যমেও করতে পারেন। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি এই যে এতটা মতন ডালটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বড় অ্যাডেনিয়াম গাছ আমি নিয়ে নিচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন এতটাই কডেক্সটা বড় হয়েছে, আমার প্রায় 2-2.5 বছরের পুরনো এই গাছটা। এই কডেক্সটাকে আমি কাটবো এই ডাল কাটার কাঁচিটা দিয়ে। দেখতে পাচ্ছেন ঢ্যাঙা লম্বা লম্বা সমস্ত ডাল বেরিয়ে গেছে, এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু ফুলও হয়ে আছে। এই ফুলের মায়া কিন্তু ত্যাগ করতে হবে, আগেও আপনাদের বলেছি। ফুলগুলো তো আমি তুলেই নিয়েছিলাম, এবারে কুড়ি সমেত ডালগুলো আমি এক এক করে কেটে ফেলছি। কাজটা সাবধানেই করতে হবে। আমি একদম দেখুন এইখান থেকে ডালগুলোকে কাট করে দিচ্ছি। এমনভাবে কাটারটা নেবেন, ভালো কাটার, যাতে একবারেই কাজটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এতটা করে ডাল আমি সমান মাপ করে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কেটে দিচ্ছি। এখান থেকে আবার নিউ ব্রাঞ্চ ছেড়ে যাবে। তো এখানে লক্ষ্য করে দেখুন সমস্ত বড় বড় ডালগুলো আমি কেটে দিয়েছি। বড় ছোট মিলিয়ে প্রায় 6-7টা অ্যাডেনিয়ামের গাছ আমার আছে। তো সমস্ত কটা গাছের কিন্তু আমার রুট প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে স্টেম কাটিংও কমপ্লিট হয়ে গেছে। এবার একটাই কাজ রয়েছে, এই যে কাটিং আমরা করেছি এই জায়গাগুলোকে লক করা। তো কী দিয়ে লক করব এটা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছে। তো আমি এখানে একটু ঘন করে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, যেটা আমি একটা ব্রাশের সাহায্যে সমস্ত যে স্টেমগুলো আমি কেটেছি তার মাথায় মাথায় তো লাগাবোই। এছাড়াও আমরা যেখান থেকে রুট কাটিং করেছি সেই সমস্ত রুটেও এই ফাঙ্গিসাইডের প্রলেপটা একবার করে দিয়ে দেবো, যাতে এখান থেকে কোনো রকমের পচন না ঘটে। এভাবে সমস্ত গাছের শেকড়ে এবং স্টেম কাটিং যেখানে করেছিলাম সেই ডালগুলোর মাথায় মাথায় আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলাম। এবারে এই গাছগুলোকে আমি 7 থেকে 10 দিন একটা সেমি শেডেড এরিয়ায় এইভাবেই রেখে দেবো। আপনারা ইচ্ছে করলে ঝোলাতেও পারেন। তো আমি যেটা করি এই স্ট্যান্ডের উপরে করে রেখে দিই। ঝোলানোর একটাই উদ্দেশ্য, চারিপাশ থেকে যাতে হাওয়া পাস করে। তো আপনারা যদি এইরকমভাবে রাখেন খোলামেলা কোনো স্ট্যান্ডের উপরে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। নট নেসেসারি যে ঝোলাতেই হবে, টাঙাতেই হবে। তো
তো ফাইনালি আমি স্ট্যান্ডের উপরে অ্যাডেনিয়ামের গাছগুলোকে রেখে দিলাম দিন 7 জন্য। আবার 7 থেকে 10 দিন বাদে এগুলো কীভাবে রিপোর্টিং করছি সেটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম ভাবার কোনো কারণ নেই যে অ্যাডেনিয়াম গাছগুলো মারা যেতে পারে এই 7-10 দিন ধরে যদি এরকম আপরুটেড হয়ে থাকে, কারণ অ্যাডেনিয়ামের এই কডেক্সে থাকে প্রচুর পরিমাণ খাবার। এইভাবে যদি 15 দিনও এরা পড়ে থাকে কোনো রকম সমস্যা হবে না, এটা সবাই আমরা জানি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।